মনে হচ্ছে অনেক খিদে পেয়েছে। হ্যাঁ, তোমরা তো কাল পার্টিতে মজা করে কোফতা কাবাব খেয়েছো, আমি কিছুই খেতে পারিনি। তাই বোরার সাথে খুব ভালো ডান্স করেছিলে। কি অবস্থা? একই। এর মানে কি? তোমাদের দুজনকে অনেক রোমান্টিক লাগছিল। আমাদের কথা ছাড়ো, সেলিন কোথায় গিয়েছিল সেটা বলো। সেই যে ফোন চার্জ দিতে গেল আর ফিরেনি। ঠিক, বিষয়টা সন্দেহজনক। এটা নিয়ে ভালোভাবে ভেবে দেখা উচিত। দেমির স্যার আর সেলিন দুজনেই পার্টি থেকে আগে চলে গিয়েছিল। ব্রেকিং নিউজ। শক শক শক। আচ্ছা, 1 মিনিট। কিভাবে বুঝলে ও দেমির স্যারের সাথে গিয়েছে? বুড়াকা তো অনেক আগেই চলে গিয়েছিল। সত্যি তো। তাছাড়া সেলিন বুড়াকে পছন্দও করে। তাহলে কি কাল রাতে ওরা একসাথে ছিল? অনেক হয়েছে, ওকে ফোন করে এখনই এখানে আসতে বলো। আমি আর ভাবতে পারছি ঠিক না। বলেছো, এভাবে তো কোনো সলিউশন হচ্ছে না। আমি তো রাতে ফোন করেছিলাম, কিন্তু ম্যাডাম ধরেনি, তাই সামনাসামনি এসেই বলল। তারা ওকে ফোন করছি। থ্যাংক ইউ সো মাচ মেহমেদ। ওয়েলকাম ম্যাডাম। এদিকে দাও, আমি তোমাকে হেল্প করছি। খাবারগুলো ঠান্ডা করা উচিত হবে না। ঠান্ডা হলে অমলেটের টেস্ট নষ্ট হয়ে যাবে। চলো খেয়ে নিই, ওকে পরে ফোন করা যাবে। এখানে ভালো লাগছে না। মনে হয় না এটার দরকার হবে। এখানে এমনিতে একটা আলমারি আর টেবিল রাখা আছে। আমার পুরনো রুমে সব ফার্নিচার ফিট হতো। তুমি একই কথা কেন বারবার বলছো? এটা অনেক সুন্দর একটা ঘর, সুন্দর আলো আছে। আমি এই ঘরটাকে অফিস বানাতে চেয়েছিলাম। কিছু মনে করো না সেলিন, সব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন আর এসব সম্ভব না, কারণ এই বাড়ির মালিক এখন আমি। যেহেতু তুমি এখানে মাত্র কদিন আছো, তাই ভালোভাবে এনজয় করো। হ্যাঁ, করব। কিছুদিনের জন্য, সেটা যতক্ষণ না তুমি চলে যাচ্ছ। দেখা যাক কে যায়।